আজ তোমাদের ত্রিকোণমিতির যে ডি বৈবার্স থিওরাম নিয়ে আলোচনা করব, সেখানে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে যে কমপ্লেক্স নাম্বার কি। তোমাদের কারো কি ধারণা আছে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে, যে কোনগুলোকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি আর কোন নাম্বারটা কমপ্লেক্স নাম্বার? রুট ওভার -1 থাকলে পরে কমপ্লেক্স। হ্যাঁ, অর্থাৎ কখনো যদি রুট ওভার -1 বা এই ধরনের ফরম্যাটে যদি চলে আসে সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। এটাকে সাধারণত আমরা রুট ওভার -1 কে আই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? জি স্যার। আই দিয়ে, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্ম, সেই জন্য আমরা ওটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে কমপ্লেক্স নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লেক্স নাম্বার? এ কমপ্লেক্স নাম্বার আর আমি ফুল স্ক্রিন করে দিই। Complex number are the numbers of the form x plus I y. Here I equal to root over -1. That means we normal আমরা এই রেজাল্ট বের করতে পারবো না রুট ওভার -1 এই ফরম্যাটে চলে আসলে। সেক্ষেত্রে আমরা কিছু থিওরি ব্যবহার করব, সেই থিওরির মাধ্যমে আমরা এই সমাধানটা করব। অর্থাৎ x এর মান y x এর মান এই ধরনের বা রুটের মান একটা ইকুয়েশনের যদি x² প্লাস 2x প্লাস 5 এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা x এর দুটো রুট আসবে, দুটো মান আসবে। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এইসব বের করার জন্য কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি। x and y আর রিয়েল নাম্বার। এখানে x প্লাস আই ওয়াই, এখানে এর x পার্টটা রিয়েল নাম্বার এবং y পার্টটা দুটোই রিয়েল নাম্বার, কিন্তু ইমাজিনারি পার্টটা আছে i, অর্থাৎ আই পার্টটা আছে ইমাজিনারি, অর্থাৎ এর সাথে রুট ওভার -1 এরকম একটা টার্ম যুক্ত আছে। কমপ্লেক্স ডেফিনিশনটা কি? কমপ্লেক্স নাম্বারস আর ডিফাইন্ড অ্যাজ এ অর্ডার্ড পেয়ার অফ রিয়েল নাম্বারস লাইক এক্স ওয়াই, হোয়ার এক্স জেড যদি একটা হয় ইমাজিনারি একটা অ্যাক্সেস হয়, সেই অ্যাক্সেসের সাপেক্ষে যদি এক্স ওয়াই একটা দুটো পয়েন্ট হয়, এক্স ওয়াই আমরা নর্মালি যেটা ধরি এক্স অক্ষর সাথে একটা লাইন ধরি এবং ওয়াই অক্ষ দুটো অক্ষ ধরে নিই, তার সাপেক্ষে আমরা একটা পয়েন্ট ধরি 3, 5 বা এক্স ওয়াই যে কোনো একটা পয়েন্ট ধরতে পারি। কিন্তু এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আরেকটা ইমাজিনারি অ্যাক্সেস আসবে, যেটা জেড অ্যাক্সেস বলা হবে। অর্থাৎ জেড ইকুয়াল টু যেখানে একটা দুটো পয়েন্ট, একটা এক্স পয়েন্ট একটা ওয়াই পয়েন্ট, দুটো পয়েন্টের দুটো রিয়েল ভ্যালু আছে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা যেহেতু ইমাজিনারি পার্ট আসবে, সেহেতু একটা অংশের সাথে অর্থাৎ ওয়াই এক্স প্লাস আই ওয়াই একটা অংশের সাথে আমরা ধরে নিই ইমাজিনারি পার্ট আছে, আর একটা আছে রিয়েল এক্স রিয়েল পার্ট। Both x and y are real number, and x is known as real part of complex number and y is known as imaginary part of complex number. অর্থাৎ ওয়াইটা আছে ইমাজিনারি পার্টের সাথে যে রিয়েল ভ্যালু সেটা হচ্ছে ওয়াই, আর এক্স হচ্ছে রিয়েল ভ্যালু, অর্থাৎ একটা রিয়েল নাম্বার, জাস্ট আমরা ভ্যালু বলতে পারি। উই অলসো রাইট দ্যাট রিয়েল জেড, অর্থাৎ আমরা জেড অক্ষের সাথে এক্স এবং ইমাজিনারি জেড, অর্থাৎ ইমাজিনারি জেড যদি আমরা ধরি সেখানে ওয়াই, অর্থাৎ ওয়াইটা ইমাজিনারি পার্ট এবং এক্সটা রিয়েল পার্ট। এখানে আমি একটু ট্রেন করে দেখাই। এটা অর্থাৎ রিয়েল অংশ এক্স আর ইমাজিনারি অংশ হচ্ছে ওয়াই। টু কমপ্লেক্স নাম্বার জেড অন ইকুয়াল টু এ প্লাস আইবি অ্যান্ড জেড টু সি প্লাস আইডি। অর্থাৎ এই ফরম্যাটে আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার ধরি, যেটা হচ্ছে এ প্লাস আইবি একটা, আর একটা হচ্ছে জেড টু এর সাথে সি প্লাস আইডি, এক্ষেত্রে দুটো অংশ এ আর সি সমান হবে, এ ইকুয়াল টু সি হবে যদি, এবং বি ইকুয়াল টু যদি ডি হয়, তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো। অর্থাৎ এক্ষেত্রে এই এ পার্টটা যদি, অর্থাৎ রিয়েল পার্টের সাথে যদি এই ক্ষেত্রে এই ইকুয়েশন ক্ষেত্রে যদি রিয়েল পার্টের মিল থাকে, অর্থাৎ এ ইকুয়াল টু সি এবং বি পার্ট ইকুয়াল টু ডি পার্ট হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুটো যে আমাদের নাম্বার, যে জেড ওয়ান একটা নাম্বার এবং জেড টু একটা নাম্বার, এই দুটোই ইকুয়াল হবে, অর্থাৎ এদের ভ্যালু একই হবে। কমপ্লেক্স নাম্বারের ব্যবহার, আমরা পূর্বে কমপ্লেক্স নাম্বারের অনেক ব্যবহার
নিয়ে আলোচনা মানে করছি হয়তো, কিন্তু আমরা তখন হয়তো ওইভাবে খেয়াল করিনি যে এইগুলোই কিন্তু কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কেন আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতেছি, বা কমপ্লেক্স নাম্বার না নিয়ে তো আমরা নর্মাল ম্যাথ ফর্মুলা দিয়েও তো অনেক সমাধান করা যায়। কিন্তু আমরা যদি কিছু কিছু জায়গায়, যেমন ফিজিক্সের কিছু জায়গায়, যে জায়গায় কমপ্লেক্স নাম্বার আসবে এবং সেগুলো যদি সমাধান আমরা না করতে পারি, তাহলে তার রেজাল্টও পাবো না। যেমন কমপ্লেক্স নাম্বার আর ইউজড ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং all the time, because Fourier transform are used in understanding oscillations that occur both in alternating current। অর্থাৎ আমরা যখন এসি কারেন্ট নিয়ে কাজ করব তখন এক ফেজ দুই মানে সময়ের সাথে দুইবার চেঞ্জ হয়, অর্থাৎ একবার পজিটিভ থাকলে একবার নেগেটিভে আসে। এখন যখন নেগেটিভে আসে তখন নিশ্চয়ই একটা মাইনাস ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তখন যদি আমাদের কোনো একটা মাইনাস ভ্যালু নিয়ে কাজ করি, তখন তার রুট ওভার করলেই তো তখন একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে কিন্তু সেই ওয়েভ ফর্মের আমরা এক্সাক্ট ভ্যালুটা আমরা বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই কমপ্লেক্স নাম্বার এই সব জায়গায় আসে এবং এগুলোকে আমাদের সমাধান করতে হবে। ইন সিগন্যালস মডুলেটেড বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ আমরা যে অল্টারনেটিং কারেন্ট যে ব্যবহার করি, সেই অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে সবসময় কিন্তু এভাবে যদি একটা অ্যাক্সেস হয়, আমাদের সবসময় কিন্তু এই দিকে যদি প্লাস হয়, এইদিকে তাহলে মাইনাস, মাইনাস চলে আসলে তো এখন ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। তার যদি আমরা রুট ওভার করি, তখন একটা কমপ্লেক্স নাম্বার চলে আসতে পারে। তখন সেক্ষেত্রে আমাদের সমাধানের জন্য সমাধান করতে হবে, অর্থাৎ সব ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার ব্যবহার হয়ে থাকে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে জেড অ্যাক্সেসটা, অর্থাৎ একটা ইমাজিনারি অ্যাক্সেস, ইমাজিনারি অ্যাক্সেস হচ্ছে জেড যদি ধরি, অর্থাৎ জেড, তাহলে এটা হচ্ছে রিয়েল অ্যাক্সেস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সেস। রিয়েল অ্যাক্সেস আর ই, ইমাজিনারি অ্যাক্সেস আই এম। তাহলে এই ক্ষেত্রে জেড যদি একটা পয়েন্ট হয়, সে পয়েন্টের ভ্যালুটা যদি হয় একটা কমপ্লেক্স ভ্যালু, যেটাকে বলা হয়েছে এ প্লাস বিআই, অর্থাৎ এই বরাবর এ, এই যে এ, আর এই বরাবর গেছে পয়েন্টের ভ্যালু বি। কিন্তু এটা যেহেতু ইমাজিনারি অ্যাক্সেস, সেহেতু এর সাথে একটা ইমাজিনারি পার্ট থাকবে, অর্থাৎ এই যে আই পার্ট, বি এর সাথে একটা ইমাজিনারি পার্ট কিন্তু রয়েছে এখানে। সেক্ষেত্রে জেড এর ভ্যালু হবে এ প্লাস বি, অর্থাৎ জেড যে পয়েন্টটা, এই পয়েন্টটা এ প্লাস বি এর ভ্যালু যা আসবে সেইটা হচ্ছে জেড এর মানটা হবে। অর্থাৎ এ কমপ্লেক্স নাম্বার ক্যান বি ভিজুয়ালি represented as a pair of numbers a b, forming a vector on a diagram called an আর্গান ডায়াগ্রাম। আর্গান ডায়াগ্রাম বলা হয় এটাকে, অর্থাৎ একটা ইমাজিনারি অ্যাক্সেস ধরা হয়, একটা রিয়েল অ্যাক্সেস ধরা হয়। সেক্ষেত্রে আর ইজ দ্য কল্ড রিয়েল অ্যাক্সেস অ্যান্ড আই এম ইজ দ্য কল্ড ইমাজিনারি অ্যাক্সেস। আই স্যাটিসফাইস, এখানে আইটা আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়, যেহেতু আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু √(-1) ইমাজিনারি মান। তাহলে কমপ্লেক্স নাম্বার allows solution to certain equation that have no solution in real number. For example, the equation, এক্ষেত্রে যদি কমপ্লেক্স নাম্বার allows solution to certain equations, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার আমাদের যে কোনো ইকুয়েশনের সলিউশন কমপ্লেক্স নাম্বার যদি আসে, তার সলিউশন আমরা বের করতে পারবো, দ্যাট হ্যাভ নো সলিউশন ইন রিয়েল নাম্বার, যেখানে কোনো রিয়েল নাম্বার দিয়ে কোনো সলিউশন হবে না। যেমন এক্স প্লাস অন এর হোল স্কয়ার ইকুয়াল টু -9, এইটা হবে। এক্ষেত্রে এক্স এর কোন মানের জন্য হবে? এক্স এর কি কোনো রিয়েল মানের জন্য কি সম্ভব কখনো? বলতো এক্স এর কোনো রিয়েল মানের জন্য এই এক্স প্লাস ওয়ান এর হোল স্কয়ার ইকুয়াল টু -9 হওয়া সম্ভব কিনা? কি বলতে পারবো না? এখানে সম্ভব না, অর্থাৎ এক্স এর কোনো রিয়েল মানের জন্য সম্ভব। স্যার
স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আহ, আচ্ছা, হ্যাঁ, এখন তো শুনতে সমস্যা হচ্ছে কি আমাকে? না স্যার। না স্যার। হ্যাঁ, আচ্ছা, বলছি। তা তোমরা এই নেটওয়ার্কের সমস্যার আগ পর্যন্ত আহ, কোন পর্যন্ত ইয়ে দেখতে পাচ্ছ আমাকে? এই স্লাইডে ছিলাম তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এখানে যে ইমাজিনারি একটা অ্যাক্সেস এটা, আর আছে এটা হচ্ছে রিয়েল অ্যাক্সেস। এখন এর সাপেক্ষে যদি জেড একটা পয়েন্ট হয় যেখানে ইমাজিনারি রিয়েল ভ্যালু এ এবং ইমাজিনারি বরাবর ভ্যালু হচ্ছে বি, সেজন্য এর সাথে একটা ইমাজিনারি পার্ট আই যুক্ত করা হয়েছে। কোন সেমিস্টারে এটা এটা দেখতেছি যে কিছু একটা পড়াইতেছে ম্যাথমেটিক্যাল টাইপের, কি জানি এডি। আচ্ছা আচ্ছা, তুই বুঝছিস কিছু কিতা পড়াই? আরে না, আমার মাথায় মাথা ব্যথা করে, মাথা মাথা ভালো সুইট স্যার হাড়ি পড়াইছিস তখন? চিন্তা সাউন্ড বন্ধ কর। স্যার শোনা যাচ্ছে না? কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, Excuse me, sir. আচ্ছা, এখন এখন তো শুনতে পাচ্ছ তাই তো? জি স্যার। আচ্ছা, Excuse me, sir. আজকে অনেক সমস্যা হচ্ছে।